বন্ধুরা, সেদিন ঘুরতে ঘুরতে চলে গেলাম আকাইপুরে অবস্থিত ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরে। তবে এই মন্দিরের সৌন্দর্য এক কথায় অনবদ্য। মন্দিরে প্রবেশ করতেই গেটের দুই দিকে সিংহের মূর্তি এবং গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই পাতাবাহারি গাছের সারি। বন্ধুরা, আমরা রয়েছি আকাইপুরে ব্যাসপুর মন্দিরে। অসম্ভব সুন্দর কারুকার্যে করা এই মন্দিরটি, এবং আমার পেছন সাইডে শিবলিঙ্গর মহাদেবের মন্দির, শিবলিঙ্গ স্থাপন করা আছে, বেশ অনেকটাই বড়। আর এপাশে রাধাকৃষ্ণের মন্দির। আস্তে আস্তে সব যাব এবং আপনাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো। এবং গাছের সারুসজ্জায়, মানে গাছের বিভিন্ন রকম গাছের সারিতে যা সুন্দর সাজানো, বেশ সত্যি অসাধারণ, মানে মনোমুগ্ধকর হয়ে দেখতে হবে। বন্ধুরা, মন্দিরের ভিতরে প্রবেশ করতেই ডান দিক দিয়ে একটি রাস্তা শিব মন্দিরের দিকে পৌঁছে গেছে। আমরা সেখানে দুই দিক দিয়ে পাতাবাহারি গাছের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছালাম সেই মন্দিরের সামনে। শিব মন্দিরের ভিতরে রয়েছে একটি শিবলিঙ্গ ও তার সামনে রয়েছে নন্দী মহারাজ। ঠিক শিবলিঙ্গর পিছনে আছে এক জায়গায় গণেশ, অন্য এক পাশে রয়েছে তিনাথ ঠাকুরের মূর্তি, মানে তিনটি মস্তক, যেখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এরপর আমরা শিব মন্দির থেকে বেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করলাম। মূল মন্দিরে রাধাকৃষ্ণ সহ আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। ভিতরে ছবি ও ভিডিও তোলা বারণ, তাই যিনি ছিলেন ওনাকে বলে কয়েকটা ছবি তুলেছি মাত্র। এই মূল মন্দিরে মোট 3টি চূড়া, এবং সামনের দিকে মহাভারতের সেই পরিচিত দৃশ্য, অর্জুনের রথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এরকম মূর্তি তৈরি করা হয়েছে মন্দিরের চূড়াতে। তবে বন্ধুরা, মূল মন্দিরের ভগবানের বিগ্রহগুলোকে দেখে দারুণ ভালো লাগলো, এবং সিংহাসনগুলির কাজ নানান নকশায় কারুকার্য। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম মনসা মন্দিরে। তবে দুপুর হয়ে যাওয়ার কারণে এই মন্দির বন্ধ ছিল। তার সামনে আছে বিশাল যজ্ঞকুণ্ড। তারপর ঠিক পাশ থেকে বেরিয়ে মন্দিরের পিছনে যাচ্ছিলাম, সেখানে চোখে পড়ল একটি রথ। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রার উপলক্ষে এই রথটি সুন্দর করে সাজিয়ে পরিক্রমা করা হয়। এরপর আমরা মন্দিরের পেছন দিকের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পরে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে গিয়ে উঠলাম, ঠিক শিব মন্দিরের পাশে। তারপর সামনে আরও একটি রাস্তা, এবং ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। দেখলাম বসার জন্য বেশ কয়েকটি সিমেন্টের সোফা আছে। বন্ধুরা, চারিদিকের সৌন্দর্য যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান এই মন্দিরে
হয়েই থাকে। তাছাড়া বৈষ্ণব মতে বিশেষ তিথিতে যেমন জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের দোলযাত্রা, রাধা অষ্টমী এবং নানান পূজা পার্বণ হয়ে থাকে। এরপর আমরা সেখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পরে মন্দির থেকে প্রস্থান করলাম।